দেখুন, আরজিকর কাণ্ড যেটা ঘটেছে, আমি আজও মনে করি যে হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছে সেটা নিয়ে আমার কিছু বলার নেই। নিশ্চয়ই উত্তাল যে হয়েছে, মানুষ তাকে আঘাত লেগেছে, মানুষের উত্তাল হওয়ার অধিকার আছে। কারণ ওই মেয়েটি শুধু আমার বাড়ির মেয়ে, ওই বাড়ির মেয়ে নয়, ওটা আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়ে, সব বাড়ির মেয়ে। গোটা পশ্চিমবাংলার নয়, পশ্চিমবাংলার গণ্ডি ছাড়িয়ে ভারতবর্ষের মেয়ে, যাকে নিয়ে গোটা পৃথিবী উত্তাল হয়েছে। তার জন্য মানুষ যে উত্তাল হয়েছে এটা খুব লজিক্যাল, যুক্তিযুক্ত এবং জাস্টিফাইড। তার বিচার চাই, সে দাবি আমরা সবাই করছি। কিন্তু এটার সঙ্গে এটাও আমার মনে হচ্ছে যে যদি আজকে ক্যালকাটা পুলিশ তদন্ত করতো, তার তো আসামিকে ধরে ফেলেছিল, মূল যে আসামি তাকে ধরেছিল, তার সঙ্গে কেউ আছে কিনা, কেউ কনস্পিরেসি করেছে কিনা। নর্মালি আপনারা জানেন যে মার্ডার কেসে কনস্পিরেসি থাকে, কিন্তু রেপ কেসটা কনস্পিরেসি করে হয় না। এটা একটা অদ্ভুত ধরনের ক্রাইম। অনেক সময় গ্যাং রেপ হয়, গ্যাং রেপটা অন্য, যে একটা গ্রুপ অফ পিপল একসঙ্গে গিয়ে কোনো জায়গাতে রেপ করছে, কোনো ঘটনা ঘটাচ্ছে, সেটা গ্যাং রেপ। কিন্তু কনস্পিরেসি করে রেপ এটা খুব রেয়ার একটা ঘটনা। তো যাই হোক, এই ঘটনা নিয়ে যেহেতু তদন্ত চলছে, আমি বিশেষ কিছু বলবো না, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট হেডেড বাই মুরলীধর, কিংবা তার যে সুপারভাইজিং অফিসার, যা তাদের যে টিম, প্লাস বিনীত গোয়েল সাহেব, কমিশনার অফ পুলিশ, তারা এই কেসটা আরও ভালোভাবে তদন্ত করতে পারতেন এবং এতদিনে চার্জশিট হয়ে যেত, হয়তো চার্জ ফ্রেম হয়ে বিচার প্রক্রিয়াও শুরু হয়ে যেত। ডিলে হচ্ছে। এবার মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ। দারুল বানাত বালিকা মিশনে এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয়ে অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আলিমা হওয়ার সুযোগ। পাশাপাশি রয়েছে কম্পিউটার ও টেলারিং এর শিক্ষা। 2025 শিক্ষাবর্ষে তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ন্যূনতম খরচে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের ঠিকানা পাথরকলপাড়া, নলহাটি, বীরভূম।